আবুল হোসেনের বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলার সোনাইখাড়া গ্রামে। গত বুধবার 22 অক্টোবর টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া রাজাবাড়ি ফুটবল টুর্নামেন্ট খেলায় প্রথম দর্শক হিসেবে উপস্থিত হন। পরে স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের মাধ্যমে জানতে পারেন শনিবার 25 অক্টোবর বিকাল 3টায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়া জান ইউনিয়নের হামিদপুর ফুটবল মাঠে খেলা শুরু হবে। পরে আবুল হোসেন গত বৃহস্পতিবার 23 অক্টোবর বেলা 11টার দিকে প্রথম দর্শক হয়ে খেলার মাঠে আসেন। এরপর আয়োজক কমিটিকে জানিয়ে তিনি মাঠের পাশে বসে পড়েন। জানা যায় কাকড়াজান ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের হামিদপুর ডিজিটাল ক্লাব ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। ইউনিয়নের 9টি ওয়ার্ডের 4 নম্বর ওয়ার্ড বাদে 8টি ওয়ার্ডের ফুটবল দল অংশ নেন। এর আগে গত 4 অক্টোবর থেকে খেলা শুরু হয়। এই খেলায় ফাইনাল খেলায় 2 প্রতিদ্বন্দ্বী 2 নম্বর ও 5 নম্বর ওয়ার্ড ফুটবল দল। আয়োজক কমিটি ফাইনাল খেলায় মাঠে উপস্থিত প্রথম দর্শককে একটি মুঠোফোন পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। স্থানীয়রা বলেন, প্রায় 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আবুল হোসেন নামে এক ফুটবল প্রেমী ব্যক্তি খেলা দেখতে এসেছেন। তার এমন কাণ্ডকে তাদের অনুপ্রেরণা জাগিয়েছে। ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালের একজন দর্শক নাটোর থেকে এসেছেন আজ থেকে 3 দিন আগে। উনি আসলে এত খেলাপ্রেমী মানুষ, আসলে আমরা সবাই অবাক হয়েছি ওনার এই খেলাপ্রেমীর উৎসাহ দেখে। আসলে ওনার যত খরচ খাওয়া দাওয়ার ব্যাপারে বা মানে ওর সিকিউরিটি আমাদের হামিদপুর ডিজিটাল ক্লাব এটা বহন করতেছে। ভবিষ্যতে যেন এর চেয়ে আরও ভালো করা যায়, টুর্নামেন্টটি বাংলাদেশের যেন একটা আলোড়ন সৃষ্টি করতে পারে। এই দর্শক শুধু নাটোর থেকে উনি না, আরও বাংলাদেশের আনাচাকানা শেষ প্রান্ত থেকে যেন আরও দর্শক আসে আমাদের এই মাঠে। স্কুল থেকে গিয়ে বইটা রাইখে অমনিতে মাঠে চলে আসতাম। মানে অনেক ছিল আগে, প্রতিযোগিতা ছিল খেলা, কিন্তু এখন ইদানিং এর এমন যুগ আসছে, মানে সবাই মোবাইলে আসক্তি। বিভিন্ন ক্লাব থেকে এরকমভাবে যদি খেলার আয়োজন করা হয়, মানে সবাই খেলার দিকে ফিরে আসবে। মানে আমাদের ক্লাব থেকে যে ডিজিটাল ক্লাব থেকে এটা অনেক আগে থেকে সুনাম আছে। বিগত 3 দিন যাবৎ আমাদের এখানে অবস্থান করতেছেন খেলা দেখার জন্য। ওনার সাথে আলাপ করে বুঝলাম আসলে উনি কোনো পুরস্কারের নেশায় না, উনি আসলে খেলা পাগল মানুষ। যে প্রথম দর্শক তার জন্য একটা মোবাইল উপহার দেবো, আমরা অলরেডি এটা কিনেও ফেলেছি। আবুল হোসেন বলেন, পুরস্কারের আশায় নয়, তিনি ফুটবল খেলা দেখার একজন ভক্ত। দূর দূরান্তে গিয়ে খেলা দেখতে পছন্দ করেন, তাই যত দূরই হোক ফুটবল খেলার খবর শুনলেই খেলার মাঠে প্রথম দর্শক হতে ছুটে আসেন খেলা দেখতে। আর এভাবেই তিনি নির্বাচিত প্রথম দর্শক, জিতে নেন প্রথম পুরস্কার। আমি 22 তারিখে আসছিলাম আপনার হাতিয়া রাজাবাড়ি খেলা দেখে। আপনার ওখানকার চেয়ারম্যানের ছেলে বললো ওখানে একটা খেলা আছে, আপনি চলে যান। এবং ফেসবুকে দেখছি যে মোবাইলও আছে, আমার মোবাইল নাই, ওনার কাছে মোবাইল দেখালাম যে ফেসবুকে আছে মোবাইল, আপনি প্রেজেন্টেশনও আছে, চলে যান ওখানে। এমনি কৃষিকাজ করি, ছেলেরা 2টা ছেলে আমার চাকরি বাকরি করে। আমি ছোটো থেকে খেলাধুলা দেখি, তো ছোটো থেকে খেলার সাথে জড়িত। এই খেলাধুলা নিজে করি নাই, কিন্তু 10 বছর বয়সেই ওই আমাদের গ্রামে একটা ভালো টিম ছিল, ওদের সাথে নড়াচড়া করছি, সহযোগিতা করছি, জায়গায় গেছি, ব্যাগ ট্যাগ টানছি, ভোট টানছি। মনে করেন আমি খুব শ্রদ্ধা খেলার প্রতি আর কি। মোবাইলে ফেসবুক দেখি যে আগে ফার্স্ট দর্শক হলে তার একটা নামও আছে, প্লাস কিছু প্রেজেন্টেশনও আছে, এই জন্যই আসে। খেলা নিশায় না, খেলা নিশায় মোবাইলে বড় কথা না। প্রেজেন্টেশন আমি নাটোর থেকে আসছি, একটা কামলা 1000 টাকা দাম, নাটোর থেকে আসছে যাতায়াত গাড়ি ভাড়া 2000 টাকা, একটা আপনি 1500-2000 টাকা মোবাইল দিলেন, অত আমার হবে, সেটা বড় কথা না। খেলার নিশা আর কি, বয়স হয়ে গেছে, যেখানে দেয় কমিটির দায়িত্ব নেয়, খাওয়া দাওয়া করা, থাকা জায়গা দেয়, সমস্যা নেই ইনশাআল্লাহ। বর্তমানে টাচ মোবাইল, ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দেখাল মোবাইল টিপে, এবং যদি এগুলো বাদ ছাদ দেয় তাহলে আবার ফিরে আসতে পারে আগের যুগ। ফুটবল খেলার আয়োজক কমিটির সদস্য ইসমাইল হোসেন বলেন, ডিজিটাল ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার খবর পেয়ে আবুল হোসেন নামে এক ব্যক্তি 2 দিন আগে খেলার মাঠে প্রথম দর্শক হিসেবে উপস্থিত হন। তারা তাকে অভিনন্দন জানান। তিনি আয়োজক কমিটির অনুপ্রেরণা, তাকে পেয়ে আয়োজক কমিটি ও এলাকাবাসী বেশ খুশি। ডিজিটাল ক্লাবের পক্ষ থেকে কাকড়াজান ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। এই টুর্নামেন্টের আজকে হলো ফাইনাল খেলা। এই খেলায় 2 নং ওয়ার্ড বনাম 5 নং ওয়ার্ড খেলায় অংশগ্রহণ করবে ফাইনালে। যখন আমরা ফাইনালের তারিখ নির্ধারণ করি, এর আগে একটি ঘোষণা আমরা দিয়েছিলাম, সেটা হলো যে খেলায় যে প্রথম দর্শক হবে তাকে আমরা পুরস্কৃত করব। আমাদের এই মাঠে আবুল হোসেন নামে এক দর্শক, সেই নাটোর থেকে এখানে খেলার শুরুর 2 দিন আগেই থেকে এখানে অবস্থান করতেছেন। এখানে স্থানীয় একটি দোকানে উনি থাকতেছেন, এবং কি ক্লাবের পক্ষ থেকেই ওনার সমস্ত থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তো আসলে এটা আমাদের একদিকে যেরকম আমাদের এই আয়োজনটাকে যেরকম মানে সমৃদ্ধ করেছে, আমাদের উৎসাহটাকে উনি আরও বাড়িয়ে দিয়েছেন। মোবাইলের নেশায় উনি আসে নাই, উনি একজন ফুটবল প্রেমী মানুষ, ফুটবল পাগল মানুষ। ওনার যে উৎসাহ উদ্দীপনা
উনি মানে সারা টাঙ্গাইল না সারা বাংলাদেশে যেখানে বড় বড় টুর্নামেন্ট হয়, যেখানে বড় বড় খেলা হয়, সেখানে উনি মানে অংশগ্রহণ করে এবং ওনার ফুটবলের প্রতি একটা দুর্বলতা কাজ করেছে। ফুটবল খেলা দেখতে দূর দূরান্তে ছুটে চলা এই আবুল হোসেনকে দেখে অবাক সকলেই। তার এমন অবিশ্বাস্য কাণ্ডকে স্বাগত জানান আয়োজকরা এবং তাদের জাগিয়েছে অনুপ্রেরণা।